কিছু কিছু বামপন্থী লোকেরা সিপিএম এর বন্ধুরা লাল ঝান্ডা খাড়ে করে দিচ্ছেন, ইনকলাব জিন্দাবাদ বলে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, প্রতিবাদের কথা বলছেন, বন্ধু মমতা ব্যানার্জিকে চোর বলছেন, অভিষেক ব্যানার্জিকে চোর বলছেন। ওহে সিপিএম বন্ধ, তোমাদেরকে আমরা বলে রাখি, পশ্চিমবঙ্গের মানুষ তোমাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে। 2019 সালে, 2021 সালে, 2023 সালে নির্বাচনের মধ্য দিয়ে আর পশ্চিমবঙ্গের মানুষ লাল ঝান্ডাকে চায় না, আর পশ্চিমবঙ্গের মানুষ সিপিএম কে দেখতে চায় না। তাই সিপিএম এর স্থান আর পশ্চিমবঙ্গের বুকে নয়, মানিকচকের বুকে নয়, মালদার বুকে নয়। তাই যে সমস্ত সিপিএম এর লোকেরা গ্রামে গ্রামে বিভ্রান্ত করার জন্য আসছেন, তাদেরকে চিহ্নিতকরণ করবেন বন্ধুরা। যে সমস্ত সিপিএম এর বন্ধুরা আমার গ্রামের মানুষকে ঠকার জন্য আসছেন, তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। আর বিজেপিরা যারা মানুষকে ভুল বুঝাচ্ছেন, আজকে তাদের 14 সালে তারা ক্ষমতায় এসেছিলেন, 14 সাল 19 সাল দুবার তারা ক্ষমতায় এসেছেন, কেন্দ্রের ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা বলেছিলেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে দিয়ে দিব। তারা বলে একটা ছেলেও যদি কেন্দ্রের কাছ থেকে চাকরি পেয়ে থাকে আমরা রাজনীতি করব না, এটা বলে দিচ্ছি মঞ্চের উপরে। তারা কত ভাওতাবাজ। বিজেপির গরিব পরিবারে একজন শিক্ষিত বেকার যুবককেও চাকরি দিতে পারেনি, আবার নতুন করে ভোটে চলে এসছে। 2019 সালের ম্যানিফেস্টোতে তারা বলেছিল যে আমরা এই কাজগুলো করবো, একটাও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তারা। মোদী সাহেবকে দেখছি তারা কি দেখেছেন পশ্চিমবঙ্গের দিকে জানি না, নির্বাচনে কোনো ঘোষণা হয়নি, ছুটে ছুটে চলে আসছেন। দিন আগে দেখলাম, কয়েকদিন আগে 2-3টা সভা করলেন, আবার 1200 সভা হচ্ছে, জলপাইগুড়িতে সভা হচ্ছে, কালকে ছুটে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপি। তারা ভাবছে এভাবে গিয়ে গিয়ে ধর্মের সুড়ি দিয়ে মানুষের মধ্যে বিভেদ করবো। তোমাদের জানা উচিত পশ্চিমবঙ্গের বিজেপি বন্ধুরা, আমি আবার বলতে চাই এটা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে আমরা বাঙালিরা বাস করি, আমরা জাতপাতের ঊর্ধ্বে উঠে একে অপরের পরিপরিক হিসাবে ভাই ভাই হিসাবে পশ্চিমবঙ্গের বুকে বাস করি। তোমার কোন ধরনের চক্রান্ত কুমন্ত্রণ এখানে কাজে লাগবে না। আপনাদের কাছে শুধু অনুরোধ করবো, আবেদন করবো বন্ধু, আগামী এই নির্বাচনে যে বিজেপি 5 বছর ধরে ক্ষমতায় থাকার পরও আমাদের একটা কাজ করে দিতে পারেনি। গঙ্গা ভাঙনের পাড়ে দাঁড়িয়ে মিছিল করেছে, মিটিং করেছি, বাড়ির পর বাড়ি, গ্রামের পর গ্রাম, মন্দির মসজিদ স্কুল তলায় তলিয়ে যাচ্ছে। একজন মানুষ এখনই 5 বিঘা জমির মালিক ছিলেন, কালকেতেই ভিখারিতে পরিণত হয়ে যাচ্ছে। এই দায়িত্ব থেকে বয়কট করতে হবে, সামাজিক বয়কট করতে হবে, যারা সমাজে ঢুকে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।